একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার আর কোনো পিছুটান নেই। আপনার কানে আর সেই হাহাকার নেই যা আপনি হাসরের ময়দানে শুনেছিলেন। মাথার ওপরের সেই সূর্য নেই যা উত্তাপে আপনার মগজ গলিয়ে দিচ্ছিল। পায়ের নিচে নেই সেই তপ্ত তামা। বিচার শেষ হয়ে গেছে। আমলনামা আপনার ডান হাতে। আপনি পুলসিরাতের সেই অন্ধকার আর ভয়ানক গিরিখাত পার হয়ে এসে দাঁড়িয়েছেন এক বিশালাকার তোরণের সামনে। আপনি কি জানেন, এই সেই জান্নাত যার জন্য আপনি দুনিয়ার সব লোভ বিসর্জন দিয়েছিলেন? এই সেই পুরস্কার যার জন্য আপনি রাতের অন্ধকারে চোখের পানি ফেলেছিলেন? আপনি কি জানেন, সেই দরজার প্রথম ছোঁয়া আপনার শরীরে কেমন শিহরণ জাগাবে? জান্নাতের সেই বাতাস যখন আপনার নাকে লাগবে, তখন দুনিয়ার হাজার বছরের কষ্ট কি এক নিমিষেই ধুয়ে যাবে না? আজ আমরা জান্নাতের সেই সফরে যাব, যা নিয়ে আপনি হয়তো আজ অবধি শুধু শুনেছেন, কিন্তু অনুভব করেননি। আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত, কারণ আজ আমরা পৃথিবীর সীমাবদ্ধ ভাষা দিয়ে জান্নাতের সেই অসীম ঐশ্বর্যের বর্ণনা দেব, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। হিসাব নিকাশের দীর্ঘ ক্লান্তি আর পুলসিরাতের ভয়াবহতা কাটিয়ে মুমিনরা যখন জান্নাতের দরজায় এসে পৌঁছাবে, তখন তাদের শরীরের ধুলোবালি আর মনের ক্ষোভ পরিষ্কার করার জন্য একটি বিশেষ ঝর্ণার কাছে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দরজার সামনে দুটি ঝর্ণা থাকবে। একটি ঝর্ণার পানি পান করার সাথে সাথেই শরীরের ভেতরের সব রোগ, হিংসা, বিদ্বেষ আর মনের সব কালিমা দূর হয়ে যাবে। আর দ্বিতীয় ঝর্ণায় গোসল করার সাথে সাথেই গায়ের রং উজ্জ্বল হয়ে যাবে, চামড়া হবে রেশমের মতো কোমল, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল। জান্নাতের 8টি দরজা, প্রতিটি দরজা এত বিশাল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব দ্রুতগামী ঘোড়ায় চড়ে যেতে 40 বছর লাগবে। অথচ আশ্চর্যের বিষয় হলো, যখন জান্নাতীরা প্রবেশ করতে শুরু করবে, তখন এই বিশাল দরজাগুলো ভিড়ের কারণে ছোট মনে হবে। জান্নাতীদের প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। তারা যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, তখন তাদের অন্তরে এক অবর্ণনীয় প্রশান্তি খেলা করবে। তারা অনুভব করবে যে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। জান্নাতের বাতাস তাদের শরীরে এমন এক সতেজতা এনে দেবে যা তারা আগে কখনো অনুভব করেনি। প্রতিটি দরজার কপাটে স্বর্ণের কারুকাজ এবং মণিমুক্তার ঝলকানি থাকবে, যা দেখে চোখ ধাঁধিয়ে যাবে। জান্নাতের ভেতরে পা রাখতেই আপনি যা দেখবেন তা এই দুনিয়ার কোনো শিল্পী বা স্থপতি কল্পনাও করতে পারবে না। জান্নাতের ঘরগুলো কোনো সাধারণ পাথর বা কাঠ দিয়ে তৈরি নয়। জান্নাতের প্রতিটি ইট নির্মিত হয়েছে খাঁটি সোনা এবং রূপা দিয়ে। এই দুটি ইটের মাঝখানে সিমেন্ট বা আঠার বদলে ব্যবহার করা হয়েছে খাঁটি কস্তুরি বা মিশক। জান্নাতের মাটির প্রতিটি বালুকণা হলো দামি জাফরান, আর সাদা পাথরের বদলে বিছানো রয়েছে মহামূল্যবান মুক্তা, হীরা ও ইয়াকুত পাথর। জান্নাতের প্রাসাদগুলো হবে আকাশ ছোঁয়া। কোনো কোনো মহল হবে একটিমাত্র খোদাই করা বড় মুক্তার মতো, যার ভেতরে থাকবে অসংখ্য কক্ষ। প্রতিটি কক্ষের আসবাবপত্র হবে জওহরতের তৈরি। জান্নাতীরা যখন তাদের প্রাসাদে ঢুকবে, তারা দেখতে পাবে দেয়ালগুলো কাঁচের মতো স্বচ্ছ। ভেতর থেকে বাইরের জান্নাতের মনোরম দৃশ্য দেখা যাবে, আবার বাইরে থেকেও ভেতরের আভিজাত্য ফুটে উঠবে। সেখানকার আলোর কোনো উৎস থাকবে না। আরশ থেকে আসা নূরই পুরো জান্নাতকে আলোকিত করে রাখবে। সেখানে না থাকবে প্রখর রোদের তাপ, না থাকবে কনকনে শীত। সব সময় একটি মনোরম ও বসন্তের আবহাওয়া বিরাজ করবে। জান্নাতের নদীগুলো কোনো সাধারণ খাদ বা গর্ত দিয়ে বয়ে যায় না। আল্লাহ এই নদীগুলোকে সমতলের ওপর দিয়েই প্রবাহিত করেন, অথচ পানি এক ফোঁটাও উপচে পড়ে না। সেখানে থাকবে স্বচ্ছ পানির নদী, যার স্বাদ ও রং কখনো বদলায় না এবং যা তৃষ্ণা মেটায় চিরতরে। থাকবে দুধের নদী, যা কোনো প্রাণী থেকে আসেনি, সরাসরি আল্লাহের কুদরতে সৃষ্ট এবং যা কখনো টক হয় না। থাকবে মধুর নদী, যা অত্যন্ত বিশুদ্ধ, ঘন এবং সুস্বাদু, যেখানে কোনো আবর্জনা নেই। আরও থাকবে সরাবান তহুরার নদী, যা পান করলে আনন্দ ও তৃপ্তি বাড়ে, কিন্তু মানুষের বিবেক কেড়ে নেয় না। জান্নাতের ঝর্ণাগুলোর নাম হবে সালসাবিল ও তাসনিম। সেই ঝর্ণা থেকে পানি পড়ার শব্দ হবে এক অদ্ভুত মোহনীয় সঙ্গীতের মতো। জান্নাতের প্রতিটি গাছ হবে আলাদা আলাদা বৈশিষ্ট্যের। সিদরাতুল মুনতাহা বা তুবা গাছের নিচে একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ালেও তার ছায়া শেষ হবে না।
গাছের কাণ্ডগুলো হবে খাঁটি সোনার। বাতাসের দোলায় যখন গাছের পাতায় পাতায় ঘর্ষণ লাগবে, তখন এক অলৌকিক সুরেলা ধ্বনি তৈরি হবে। জান্নাতের প্রতিটি ফলের ভেতরে থাকবে ৭০ রকমের স্বাদ। আপনি একটি আপেল মুখে দিলেই বুঝতে পারবেন এটি দুনিয়ার কোনো ফলের সাথে তুলনীয় নয়। জান্নাতের নদীগুলোর পার হবে মণিমুক্তার তৈরি। আপনি যখন সেই নদীর পাড়ে বসবেন, তখন আপনার মনে হবে আপনি এক ঐশ্বরিক শান্তিতে নিমগ্ন হয়ে আছেন। নদীর ঢেউগুলো যখন তীরে আছড়ে পড়বে, তখন মুক্তার মতো কণাগুলো বালির উপর ছড়িয়ে পড়বে। জান্নাতের এই সৌন্দর্য কখনো পুরনো হবে না, বরং যত সময় যাবে এর আকর্ষণ ততই বাড়তে থাকবে। জান্নাতে প্রবেশের পর মানুষের শরীরের সম্পূর্ণ রূপান্তর ঘটবে। আপনি যখন জান্নাতে ঢুকবেন, তখন আপনার চেহারা হবে হজরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, যার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দুনিয়ায় দিয়েছিলেন। আপনার উচ্চতা হবে হজরত আদম আলাইহিস সালামের মতো ৬০ হাত লম্বা। আপনার সাহস হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আর আপনার কণ্ঠস্বর হবে হজরত দাউদ আলাইহিস সালামের মতো সুরেলো। আপনার হৃদয়ের ধৈর্য ও সুস্থতা হবে হজরত আইয়ুব আলাইহিস সালামের মতো। জান্নাতে কারো শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি থাকবে না। চোখে থাকবে কুদরতি সুরমা, যা কখনো মুছে যাবে না। গায়ের রং হবে বরফের মতো সাদা এবং উজ্জ্বল। জান্নাতে কোনো রোগ নেই, শোক নেই। সবচাইতে বড় বিস্ময় হলো সেখানে টয়লেটের কোনো প্রয়োজন হবে না। আপনার খাওয়া সব খাবার একটি সুগন্ধি ঢেকুর আর কস্তুরীর মতো ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। সেই ঘাম হবে দুনিয়ার সবচাইতে দামি পারফিউমের চেয়েও সুগন্ধি। জান্নাতীদের পরনের পোশাকগুলো হবে মিহি ও মোটা রেশমের। এই রেশম জান্নাতের বিশেষ ফল থেকে বের হবে। সেই পোশাক কখনো পুরনো হবে না, ছিঁড়বে না। জান্নাতীরা যখন একে অপরের সাথে দেখা করতে যাবে, তারা স্বর্ণের খাট বা উঁচু সিংহাসনে হেলান দিয়ে বসবে। প্রত্যেকের মাথায় থাকবে এমন মুকুট, যার একটি ইয়াকুত পাথর এই দুনিয়া ও তার ভেতরের সব কিছুর চেয়ে দামি। জান্নাতের আবহাওয়া হবে অত্যন্ত মনোরম। সেখানে কখনো ঘাম হবে না বা ক্লান্তি আসবে না। আপনি যখন হাঁটবেন, তখন আপনার পায়ের নিচে জাসরান আর মুক্তার ঘর্ষণ এক অদ্ভুত সুগন্ধি ছড়াবে। জান্নাতীদের প্রতিটি অঙ্গ থেকে নূর বের হবে, যা তাদের চারপাশকে আলোকিত করে রাখবে। তাদের গলার স্বর হবে অত্যন্ত কোমল এবং শ্রুতিমধুর। জান্নাতে সবাই হবে সমবয়সী। কেউ বৃদ্ধ হবে না বা কেউ ছোট থাকবে না। সবার বয়স হবে ৩৩ বছর, যা চিরকাল অটুট থাকবে। সবচাইতে আবেগঘন মুহূর্ত হবে পরিবারের সাথে পুনর্মিলন। আপনি হয়তো দুনিয়ায় আপনার প্রিয় বাবাকে হারিয়েছেন, মায়ের অভাব অনুভব করেছেন, কিংবা আদরের সন্তান বা স্ত্রীকে বিদায় দিয়েছেন চোখের পানিতে। জান্নাতে আপনি তাদের সবাইকে একসাথে পাবেন। যদি আপনার কোনো আত্মীয় জান্নাতের নিচু স্তরে থাকে আর আপনি উঁচু স্তরে থাকেন, আল্লাহ আপনার আনন্দের জন্য তাদের আপনার স্তরে উন্নীত করে দেবেন। সেখানে কোনো রেষারেষি থাকবে না। দুনিয়ায় যাদের সাথে আপনার অমিল ছিল, জান্নাতে দেখা হলে আপনারা একে অপরকে জড়িয়ে ধরবেন পরম মমতায়। আপনারা সামনাসামনি বসে দুনিয়ার সব কষ্টের দিনগুলোর কথা বলবেন আর হাসবেন। জান্নাতে আপনার যা ইচ্ছা হবে তাই আপনার সামনে মুহূর্তের মধ্যে হাজির হবে। কল্পনা করুন, আপনি বাগানে হাঁটছেন এবং একটি পাখির উড়া দেখে আপনার মনে হলো এর মাংস খেতে কেমন হবে। সাথে সাথে সেই পাখিটি ভুনা হয়ে সোনার থালায় আপনার সামনে হাজির হবে। খাওয়ার পর আপনি যখন তৃপ্ত হবেন, তখন সেই হাড়গুলো আবার একত্রিত হয়ে পাখিটি জীবন্ত হয়ে উড়ে চলে যাবে। জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে উৎসবের মতো। আপনি আপনার বন্ধুদের সাথে মিলে বাগানে আড্ডা দেবেন। সেখানকার সিংহাসনগুলো হবে অত্যন্ত আরামদায়ক এবং নূরে ঝলমলে। আপনি যখন কারো সাথে কথা বলবেন, তখন আপনার মনে হবে আপনি দুনিয়ার সব চাইতে মূল্যবান ব্যক্তির সাথে কথা বলছেন। জান্নাতের প্রতিটি মিলন হবে আত্মার মিলন। সেখানে কোনো ভুল বোঝাবুঝি বা বিবাদ থাকবে না। সবার হৃদয় হবে পরিষ্কার এবং ভালোবাসায় পূর্ণ। আপনি আপনার সন্তানদের জান্নাতের বাগানে খেলতে দেখবেন এবং আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে। জান্নাতের প্রতিটি ঘর হবে আপনার পরিবারের জন্য এক একটি স্বর্গ। সেখানে থাকবে অগন্তি নেয়ামত, যা কখনো শেষ হবে না। জান্নাতের ডালগুলো সব সময় আপনার নাগালের মধ্যে থাকবে। আপনি যদি বসে থাকেন, তবে ডালগুলো নিচু হয়ে যাবে, আর যদি শুয়ে থাকেন, তবে সেগুলো আরও কাছে চলে আসবে। আপনার সেবার জন্য থাকবে জান্নাতের চিরকিশোর সেবক। তারা এত সুন্দর হবে যে তাদের দেখে মনে হবে উজ্জ্বল মুক্তা।
তারা হাজার হাজার সোনার পেয়ালা আর গ্লাস নিয়ে আপনার চারপাশে ঘুরতে থাকবে। আপনি কোনো পানীয় পানের ইচ্ছা করলেই তারা তা প্রস্তুত করে দেবে। জান্নাতের একটি রহস্যময় জায়গা হলো এর বাজার। প্রতি শুক্রবার জান্নাতীরা একটি বিশাল চত্বরে জড়ো হবে। সেখানে কোনো বেচাকেনা নেই, কোনো অর্থের প্রয়োজন নেই। সেখানে সুন্দর সুন্দর পোশাক, অলংকার আর অপূর্ব সব নেয়ামত সাজানো থাকবে। যার যা পছন্দ সে তাই নিয়ে নেবে। সেই বাজারে উত্তর দিক থেকে একটি বিশেষ বায়ু প্রবাহিত হবে, যার নাম মুসিরা। এই বায়ুটি যখন জান্নাতীদের চেহারা ও কাপড়ে লাগবে, তখন তাদের সৌন্দর্য ও গায়ের সুগন্ধি আরও হাজার গুণ বেড়ে যাবে। যখন তারা তাদের প্রাসাদে ফিরে যাবে, তাদের স্ত্রীরা অবাক হয়ে বলবে, আল্লাহর শপথ, তোমরা যখন বাড়ি থেকে গিয়েছিলে তার চেয়ে এখন অনেক বেশি সুন্দর হয়ে ফিরেছ। উত্তরে জান্নাতি পুরুষরাও বলবে, তোমরাও তো আমাদের অববর্তমানে আরও অনেক বেশি লাবণ্যময়ী হয়ে গেছ। জান্নাতে হুরদের চোখ হবে ডাগর ডাগর। তাদের শরীরের স্বচ্ছতা হবে এমন যে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। তারা হবে আপনার প্রতি সম্পূর্ণ অনুগত এবং চিরকাল আপনার অপেক্ষায় থাকবে। জান্নাতের খাবার হবে অত্যন্ত বিচিত্র। আপনি এক একটি খাবারে কয়েক হাজার রকমের স্বাদ পাবেন। জান্নাতে ক্ষুধা লাগবে না, বরং আনন্দের জন্য আপনি খাবার খাবেন। সেখানকার পানি হবে সবচাইতে সুস্বাদু পানীয়। আপনি যখন কোনো ফল খাবেন, তখন সেই ফলের রস আপনার শরীরে এক নতুন শক্তি এবং আনন্দ যোগাবে। জান্নাতের বাজারটি হবে এক মিলন মেলা, যেখানে আপনি অন্য জান্নাতীদের সাথে দেখা করবেন এবং সুখের গল্প করবেন। জান্নাতের সবচাইতে বড় নেয়ামত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি মোলাকাত। এক বিশেষ দিনে জান্নাতীদের আহ্বান জানানো হবে। সবাই নূরের সিংহাসনে বসবে। হঠাৎ এক বিশাল নূর আকাশ থেকে নেমে আসবে। আল্লাহ তাআলা সরাসরি সালাম দেবেন, সালামুন কওলাম মির রব্বির রহিম। জান্নাতীরা তখন সব নেয়ামত ভুলে আল্লাহর নূরের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, তোমরা কি খুশি? তারা বলবে, হে প্রতিপালক, আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? আপনি আমাদের জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। এরপর আল্লাহ তার ও বান্দার মাঝের সব পর্দা সরিয়ে দেবেন। জান্নাতীরা যখন তাদের মহান প্রভুর সেই অকল্পনীয় নূর ও সৌন্দর্য দেখবে, তারা ঘণ্টার পর ঘণ্টা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সেই মুহূর্তটি হবে জান্নাতের ইতিহাসের সবচাইতে আনন্দের সময়। আল্লাহর দিদার পাওয়ার পর জান্নাতীদের সৌন্দর্য আরও কয়েক হাজার গুণ বেড়ে যাবে। তারা অনুভব করবে যে এর চেয়ে বড় কোনো পুরস্কার আর হতে পারে না। আল্লাহর হাসি মুখ দেখা এবং তার সাথে কথা বলা হবে জান্নাতীদের পরম প্রাপ্তি। সেই মাহফিলে উপস্থিত থাকতে পারা হবে জীবনের সবচাইতে বড় সার্থকতা। জান্নাতের প্রতিটি কোণা আল্লাহর নূরে ভরে উঠবে। সেই নূরের তাজাল্লিতে জান্নাতীদের মন ও আত্মা পবিত্র হয়ে যাবে। তারা অনন্তকাল সেই নূর উপভোগ করতে চাইবে। জান্নাতের সবচেয়ে বড় ভয় কি হতে পারে? মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, এত সুখ কি কখনো শেষ হয়ে যাবে? এই ভয়ের অবসান ঘটাতে একসময় একটি ভেড়ার আকৃতিতে মৃত্যুকে নিয়ে আসা হবে। জান্নাতি ও জাহান্নামী সবার সামনে মৃত্যুকে জবাই করা হবে। ঘোষণা আসবে, হে জান্নাতীরা, তোমরা চিরকাল থাকবে, আর কখনো মৃত্যু হবে না। হে জাহান্নামীরা, তোমরাও চিরকাল থাকবে, তোমাদেরও আর কোনো মৃত্যু নেই। জান্নাতীদের সেই আনন্দ আর উল্লাস তখন জান্নাতের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হবে। তাদের চোখের সামনে থাকবে এক অনন্ত ভবিষ্যৎ। সেখানে কোনো ক্লান্তি নেই, কোনো একঘেয়েমি নেই। প্রতি মুহূর্তের আনন্দ হবে আগের মুহূর্তের চেয়ে নতুন। জান্নাতের দিনগুলো হবে এক একটি বিস্ময়। আপনি যত বেশি সময় সেখানে থাকবেন, আপনার জান্নাত ততই বড় হতে থাকবে এবং আপনার প্রাসাদের সৌন্দর্য ততই বাড়তে থাকবে। জান্নাতের প্রতিটি ঝর্ণা আপনার জন্য নতুন নতুন স্বাদের পানি নিয়ে আসবে। আপনি আপনার ইচ্ছে মতো জান্নাতের এক স্তর থেকে অন্য স্তরে ভ্রমণ করতে পারবেন। সেখানে কোনো সীমাবদ্ধতা থাকবে না। আপনি আপনার প্রিয় নবীদের সাথে দেখা করতে পারবেন এবং তাদের কাছ থেকে দিনের গল্প শুনতে পারবেন। সাহাবীদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন। জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে এক একটি নতুন জীবন। সেখানকার বাগানগুলোতে যখন আপনি হাঁটবেন, তখন গায়ের পাশ দিয়ে রঙিন প্রজাপতি উড়ে যাবে এবং সুমিষ্ট পাখিরা গান গাইবে। জান্নাতের আকাশ হবে চিরকাল স্বচ্ছ এবং প্রশান্তিদায়ক। বন্ধুরা, এই সেই জান্নাত যা আমাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ার এই ৬০-৭০ বছরের জীবন হলো একটা পরীক্ষা মাত্র। জান্নাতের এক মুহূর্তের আনন্দ দুনিয়ার সব রাজত্বের চেয়েও দামি।
আজকের এই বর্ণনা শুনে যদি আপনার মনে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে তবে আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন। জান্নাতের রাস্তা ত্যাগের রাস্তা, ধৈর্যের রাস্তা। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের সেই পবিত্র মাটিতে এক করার সুযোগ দিন। আমিন। জান্নাত পেতে হলে আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করতে হবে এবং আল্লাহর পথে নিজেকে সঁপে দিতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাত চিরস্থায়ী। আসুন আমরা সেই অনন্ত সুখের ঠিকানায় পৌঁছানোর জন্য নিজেদের প্রস্তুত করি। প্রতিটি নেক আমল জান্নাতে আপনার প্রাসাদের একটি করে ইট বাড়িয়ে দেবে। আপনার প্রতিটি সুবহান আল্লাহ জান্নাতে আপনার জন্য একটি করে খেজুর গাছ রোপণ করবে। তাই সময় থাকতে আমলের পাল্লা ভারী করুন। জান্নাতের হাতছানি আমাদের ডাকছে, সেই ডাকে সাড়া দেওয়া এবং নিজেকে জান্নাতি হিসেবে গড়ে তোলা এখন আমাদের পরম দায়িত্ব। ইনশাআল্লাহ আমাদের সবার গন্তব্য হবে জান্নাতুল ফিরদাউস।